সবকিছু মোটামুটি চিহ্নিত, আলামত চিহ্নিত। প্রতিষ্ঠানগুলি এমন এক ভয়াবহ অবস্থায় রেখে গেছে, আপনি যেখানে হাত দিবেন সেখানেই প্রথম দিনই যেতে পারলে হয়তো ভালো হতো। আলামত নষ্ট হওয়া কি, হয়তো দেয়াল মুছে দিয়েছে, এই ঘর যে এই ঘরের অস্তিত্ব এখনো বিলীন হয়ে যায়নি। 6 মাস পরে আয়নাঘর পরিদর্শনে মানে কেন গেলেন? 6 মাস কেন লাগলো? এর আগে আপনারা যখন পরিদর্শনের কথা আসলো, পরিদর্শনে যাবেন, তখন এটা বাধার মুখে পড়লেন। আপনি নেত্র নিউজে আপনি জানেন এই ব্যাপারে একটা রিপোর্টও হয়েছে। তো বাধাটা কারা দিয়েছিল, এটা কি আপনারা শনাক্ত করতে পেরেছেন? আপনাকে ধন্যবাদ। আমি আপনার এই মূল হোতা কারা ছিল প্রসঙ্গটা বলার আগে একটু বলি যে, ধরেন আপনি যখন দুজন ভিকটিমকে প্রশ্ন করছেন, আপনি বলছেন যে আপনাদের অপরাধটা কি ছিল, মানে বিষয়টা এরকম জাস্টিফাই হয় যে আমি ওটাই বলছি যে কোনো অপরাধ করলে মনে হয় এরকম একটা পরিস্থিতি না। তাদের যদি কোনো অপরাধও থাকে আপনি এই কাজ করতে পারেন, কখনোই করতে পারে না। আর বাধার কথা যেটা বলছেন সেটা আমাদের আসলে ওই অর্থে বাধার বিষয়ে কিছু জানা নেই। যে গুম সংক্রান্ত কমিশন কাজ করছে, সেই কমিশন কিন্তু অনেক দিন ধরে কাজ করছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এই কমিশনের থেকে তাদের যে প্রাথমিক অনুসন্ধানের যে প্রাথমিক প্রতিবেদনের প্রাথমিক অংশ, সেটুকু সরকারের কাছে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেটা কতটা ভয়াবহ সেটা ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে। সেই ভয়াবহতার প্রেক্ষিতেই কিন্তু প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেছেন যে উনি এই আয়নাঘরগুলি ভিজিট করতে চান। তারপরে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে যতটুকু সময় লেগেছে, কখনো কখনো ওনার শিডিউল মেলানোর বিষয়ে আগে পরে হয় কয়েকদিন, হয়তো এতটুকু আমি জানি। এর বাইরে আসলে বাধার বিষয়ে আমরা অফিসিয়ালি এই ধরনের কোনো কিছু আমাদের কাছে জানা নেই। তো 6 মাস ধরেন আপনি, হ্যাঁ 6 মাস কেন লাগবে, এটা খুব দারুণ প্রশ্ন। এই প্রশ্নটা এই কারণে যে আমরা যদি প্রথম দিনই যেতে পারতাম, মানে মূল কথা হচ্ছে তো আসলে জুলাই আগস্টের একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান না হলে এটা আমরা কল্পনা করতে পারতাম না। আমরা আজকে আপনার এই স্টেজ জীবনেও হতো না, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। প্রথম দিনই যেতে পারলে হয়তো ভালো হতো। বা লিটন ভাই যেটা বলছেন যে অনেক জায়গায় দেয়াল তুলে দেওয়া হয়েছে, দেয়াল ভাঙা হয়েছে, অনেক কিছু নষ্ট করার চেষ্টা হয়েছে। সরকারের কতগুলি ফর্ম আছে আপনি দেখেন, এই যে কমিশনটা ফর্ম করা, এটা তো সরকারই করেছে, এই ইন্টারিম গভর্নমেন্টই করেছে। গুরুত্ব কি কম দিয়েছে এই বিষয়ে? কোনো কম নেই। এই কমিশন তো এই আয়নাঘরগুলি বলেন, এই নির্যাতনের যে গোপন বন্দিশালা, সেগুলি তো ওনারা ভিজিট করেছেন, ওনারা এটা নিয়ে কাজ করেছেন। মানে হুমড়ি খেয়ে গিয়ে হুট করে পড়ার মধ্যে দিয়ে কোনো সাফল্য কিন্তু নেই। ওনারা দুর্দান্ত কাজ করেছেন। আপনারা কল্পনা করতে পারবেন না যে ওনাদের কাজের যে ডেপথ, যারা ওনাদের কাজটা মোটামুটি কাছ থেকে দেখেছে। আমরা তো মনে করি শেখ হাসিনা সহ তার যে সমস্ত সহযোগীরা এই ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িত, তাদের শুধু অন্য সকল অপরাধ বাদ দিয়ে শুধু যদি এই একটা অপরাধের বিচার করার আমরা তাগিদ অনুভব করি, জাস্ট এই কমিশনের যে ফাইন্ডিংস এনাফ, আর কিচ্ছু দরকার নেই। মানে অনেকগুলি মামলায় সে সর্বোচ্চ সাজায় ভুগবে হয়তো। এখন বিষয় হচ্ছে, কাজ কিন্তু সরকার আগস্টে দায়িত্ব নেওয়ার পরপরই এই কমিশন গঠন হয়েছে, সেই কমিশন কাজ শুরু করেছে। সেই কমিশনের কাজ, কমিশনের যে রিকমেন্ডেশনস, কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তার প্রেক্ষিতেই কিন্তু আপনাদের লিমিটেশনস আছে কিনা বুঝতে চাইছি, কারণ 6 মাস লাগলো আপনাদের এই পরিদর্শনে যেতে অফিশিয়ালি। আমার কাছে লিমিটেশনসের যে কথাটা আপনি বলছেন, এর মাঝে মানে অপরাধের আলামত অনেক নষ্ট হয়ে গেছে। দেখুন, আলামত নষ্ট হচ্ছে আমরা বলছি, এটা একটা দিক। আলামত নষ্ট হচ্ছে আপনি ঠিক এভাবে বলাটা কতটা যৌক্তিক, অপরাধের ভয়াবহতা আপনার এখানে তো আমরা কিছুটা হলেও কমেছে না। দেখুন, আপনি যে আলামত নষ্ট হওয়া কি, হয়তো দেয়াল মুছে দিয়েছে, এই ঘরের অস্তিত্ব এখনো বিলীন হয়ে যায়নি। আপনি ধরুন এরকম আলাপও আসছে, এটা আবেগের কথা, আবেগ থাকবেই। ওনাদের যে আবেগ সেটা আমার আপনার হবে না। ওনারা দুজনই গতকালকে ভিজিট করেছেন, যারা গুমের শিকার ভিকটিম, তারা কেউ কেউ বলেছেন আমাদেরকে কেন নেয়নি। এই আবেগকে আমি চূড়ান্ত সম্মান জানাই, কিন্তু একই সঙ্গে এটাও সত্য, ধরেন আরেকজনকে ভিকটিমকেও যদি আপনি নেন, ঘটনা কিন্তু একই। অপরাধের যেই ভয়াবহতা, যা একই জিনিস দেখবে। আমাদের কাছে মূল জিনিস ছিল জাতির সামনে এটাকে তুলে ধরা। সেই তুলে ধরাটা তো দেরি হলো কেন? আমি কোনো দেরি দেখছি না, কোনো দেরি দেখছেন না? সরি, আমি কোনো দেরি দেখছি না। আগস্টে এই সরকার গঠন হয়েছে, আগস্ট থেকে এই আয়নাঘর নিয়ে কাজ শুরু হয়েছে। আপনি 6 মাস সময় লাগা ঠিক আছে, 6 মাস কেন বলছেন আপনি? সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তো এটা নিয়ে কাজ শুরু করেছে। কাজ শুরু করে জাতির সামনে তো এটা আপনারা আরো আগে তুলে ধরতে পারতেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনার এই যে টক শোটা, এটার একটা স্টুডিও, এটা একটা নির্দিষ্ট সময় আপনার প্রোডিউসার আপনাকে বলে যে স্টুডিও ইজ রেডি নাও, তারপরে আপনি যান, তাই তো? আপনারা কোন স্টুডিও রেডি করার জন্য সুযোগ দিয়েছেন? মানে আয়নাঘর এখন প্রদর্শনের জন্য আপনারা সময় দিয়েছেন? না, একটা কমিশন কাজ করছে, সেই কমিশনেরই তো নানান ধরনের কাজের প্রক্রিয়া থাকে।
সরকার কোনোভাবে এই কমিশনের কাজকে হস্তক্ষেপ করা, তাদের কাজে বিঘ্ন ঘটা, এই ধরনের কোনো প্রক্রিয়া যায়নি। এই যে আমরা অত্যন্ত সংবেদনশীল, কিন্তু আমাদের মধ্যে যে এই বিতর্কটা আমরা বুঝে হোক না বুঝে করি, যে অনেক ভিকটিমকে নিয়ে যায়নি কেন, আরও মিডিয়াকে কেন নিয়ে যায়নি, ওনারা বলছিলেন যে এমন এমন ঘর আছে ওখানে একজন মানুষ ঢুকতে পারে না, বা আমরা বলছি 6 মাসে কেন যায়নি, এটা বলার মধ্য দিয়ে এই যে ভয়াবহতা, এটার যে ফোকাসটা, আমি মনে করি না, ফোকাসটা কিন্তু নষ্ট সেখানে হয়। প্রায়োরিটি নিয়ে প্রশ্ন আছে। প্রায়োরিটি আজকে যদি প্রায়োরিটি আপনি নিয়ে প্রশ্ন আছে ফায়েজ আহমেদ, ঘুম নিয়ে যারা কাজ করছে দীর্ঘদিন ধরে তাদের আজকে আপনার এই ওখানে শোটা থাকা যদি নিশ্চয়ই আজকে আপনার এই কথা। শোটা যদি ব্যাংকিং সেক্টরের অনিয়ম নিয়ে আপনি এখানে বসতেন, তাহলে বলতেন যে 6 মাস কেন লাগলো এই অনিয়মটা ধরতে। এই সরকারের কাছে এমন এক রাষ্ট্র ব্যবস্থা রেখে গেছে, প্রতিষ্ঠানগুলি এমন এক ভয়াবহ অবস্থায় রেখে গেছে, আপনি যেখানে হাত দিবেন সেখানেই ভয়াবহ, এবং মনে হবে কেন এটা প্রথম দিনই ঠিক করে ফেলা গেল না। মানুষের এই যে আবেগ, আগ্রহ, এটাকে অসম্মান করার কোনো জায়গা নেই, কিন্তু বাস্তবতা দিয়ে বিবেচনা করতে হবে তবে সবগুলো আমার বিষয়। মনে হয় যে একটু, হ্যাঁ, যারা যারা ভিকটিমস ছিল তাদের সকলকেই যদি ওই সুযোগটা করে দেওয়া হয়, যে তারা যেন অন্তত একবার যাদেরকে নির্যাতন করা হয়েছে মাসের পর মাস, বছরের পর বছর, তাদেরকে যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে ভালো হতো। কারণ এখানে আমরাও অনেক জায়গায় লজ্জিত হচ্ছি যে আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে, যেখানে অন্যদেরকে ব্লক করা হচ্ছে। মুম্বাই এই বিষয়ে একটা বিষয় কিন্তু প্রশ্ন প্রধান উপদেষ্টাকেও একজন সাংবাদিক করেছিলেন, আপনারা তো ওই ভিজিটে ছিলেন, যে আরও দুই একটা পরিবার এটা দেখতে চায়, তাদের আবেগ তো আছে। তো এই বিষয়ে স্যার যেটা বলেছিলেন যে এখানে যে কমিশন কাজ করছে, ইনকোয়ারি কমিশন, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আমাদের যে তদন্ত সংস্থা আইসিটির, তারাও ভূমিকা রাখতে পারে। এবং আমার তো মনে হয় সুযোগ করে দেয়া না, আমার যেটা ধারণা, তাদেরকে নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে, তদন্তের স্বার্থে প্রয়োজন হতে পারে, বিচারের স্বার্থে প্রয়োজন হতে পারে। সুতরাং আমাদের ফোকাস করা উচিত এর ভয়াবহতা সেটার দিকে। মানে এখানে কেউ পিছিয়ে পড়লো, কেউ এগিয়ে গেল, এরকম কোনো বিষয় না। উনি আবার গিয়ে ওনার তো বিশাল কোনো উপকার হয়নি, উনি হয়তো আরও 2 দিনের জন্য ওনার ওই ট্রমাটা আবার ফিরে আসলো হয়তো, যেটা উনি ভুলে যাওয়ার চেষ্টা করেন। তো সেটা একটা ভিন্ন বাস্তবতা। আসলে আমাদের ফোকাসটা ওই জায়গায় থাকা উচিত। আমাদের ফোকাসটাকে কেউ কেউ পরিকল্পিতভাবে সরিয়ে দিতে চায়, এটা খুব পরিষ্কার, নানান দিক দিয়ে সরিয়ে দিতে চায়। মানুষ তো এখন সেই ব্যাপারে আপনারা কতটা সচেতন? আমরা অবশ্যই সচেতন। আমরা সচেতন না হলে কিন্তু আয়নাঘর ভিজিটই হতো না। আপনি দেখুন, কেউ কেউ আয়নাঘরের অস্তিত্ব আছে এটাই তো বিশ্বাস করতে চায় না। আপনারা তো এটা বলছেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে 700 থেকে 800টি আয়নাঘর আছে, এটা এখন আমরা শুনছি সারা দেশে আয়নাঘর আছে। কোনো কাজ চলছে, আমরা কি জানতে পারবো কোনো সুনির্দিষ্ট তথ্য? আয়নাঘর বলতে এরকম গোপন বন্দিশালা বা আছে, নির্যাতনের যে সেল, এটাকেই বুঝিয়েছেন আসলে। এটা স্যার যেটা বলছেন প্রধান উপদেষ্টা, সেটা তার ওনার না, নূর খান লিটন ভাইরা যেই কমিশন, ওনাদের অনেক ফাইন্ডিংস আপনারা, মানে ইনফ্যাক্ট ওনাদের মাধ্যমেই আমরা যেটা জানতে পেরেছি যে এরকম অনেক ভিকটিমের কথা ওনারা জানতে পারছেন যে জীবনে কোথাও একটা জিডি করার চেষ্টাও করেনি, অনেকে তো জিডি করতে গিয়ে পারেনি। তো এটা যেমন একটা, আরেকটা হচ্ছে কখনো কখনো আমরা যেমন দেখেছি যে এরকম অনেক ব্যক্তির সন্ধান আমি নিজে যখন সাংবাদিকতা করেছি, আমি দেখেছি এই ব্যক্তির গুম হওয়ার কারণ কি এটা খুঁজে পাওয়া যায়নি। কি কারণে গুম হওয়ার কোনো কারণ নেই। মানে এই যে হুম্মাম খান, এই যে আরেকজনের কথা বলছি আরমান ভাই, ওনাদের তো একটা বাবা রাজনীতি করে, রাজনৈতিক পরিবার, এটা ওনাদের অনেক বড় অপরাধ, এই জন্য অনেক গুম হয়েছে। কিন্তু এমন দেখেছি যে কাঠ ব্যবসা করে। তো কখনো কখনো রাষ্ট্র এই বাহিনীগুলিকে এমনভাবে নোংরা ব্যবহার করেছে, এর ফলে এরা নিজেরাও রাষ্ট্রের অ্যাসাইনমেন্টের বাইরে গিয়েও কখনো কখনো ব্যক্তিগত স্বার্থে প্রাইভেট অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করেছে। প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে অন্য কারো ব্যক্তিগত শত্রুতা। আপনার যেটা কালকে আমরা একজন ভিকটিমকে বলছিলাম যে গার্মেন্টস মালিকের কাছ থেকে টাকা চাচ্ছিল যে 1 কোটি টাকা দেন, উনি 60 লাখ পর্যন্ত রাজি হয়েছে, তারপরে বললো যে আপনার সময় পার হয়ে গেছে, আর পারবেন না। এই যে ভয়াবহ ব্যবহার, এগুলি আসলে। আচ্ছা ফয়েজ আহমেদ, আরেকটি প্রশ্ন, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করলেন, যে আয়নাঘর নিয়ে আমরা শুধু শুনছিলাম, সেটাকে বিশ্বের সামনে তুলে ধরা, এই কাজটা করতে গিয়েও কিন্তু একটা সমালোচনা হলো। এই সমালোচনাটা আসলে কেন হলো? যেমন আপনারা গুমের শিকার ব্যক্তিদের নিয়ে একটি সংগঠন কাজ করছে, অত্যন্ত মানে ভয়াবহ সময়ে কাজ করে গেছে, সেই সংগঠনের থেকে আপনারা কাউকে ইনভাইট করলেন না। মাইকেল চাকমাকেও আপনারা ইনভাইট করেননি, তাই না? তো মাইকেল চাকমা 5 বছর কিন্তু আয়নাঘরে বন্দী ছিলেন। এটা আসলে কেন হলো? এই সমালোচনাটা মানে সুযোগ কেন আপনারা সৃষ্টি করলেন? এটা কি ভুল করে হয়ে গেছে নাকি? আপনি না, হুট করে হওয়া আর না হওয়ার বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আজকে আরমান ভাই বলতে পারতো আমাকে কেন বাদ দিয়ে গেল, হুম্মাম ভাই বলতে পারতো আমাকে কেন বাদ দিয়ে গেল। এটা কোনো বড় ধরনের কোনো সমস্যা না। আমি আবারও অনুরোধ করব আপনার মাধ্যমে, এই মানে দেশবাসী যারা দেখছেন,
এটা কোনো বিষয় না। কিন্তু তারা দুঃখ এটাকে প্রকাশ সামনে- করছে, তাদের দুঃখটা বিষয় ফয়েজ আহমেদ। অফকোর্স আমি তো ওটাকে কোনোভাবে অসম্মান করছি না, আমি বারবার বলছি এই আবেগকে আমরা কোনোভাবে আপনি উপেক্ষা করার সুযোগই নেই। ওনাদের যে কষ্ট এটা আমরা মাত্র দেখলাম, শুনে আমরা বুঝতে পারছি, তো সেটাকে উপেক্ষা করার কোনো জায়গা নেই। কিন্তু এই বিচারের স্বার্থেই এই যে ভাই বলল যে সব কিছু মোটামুটি চিহ্নিত, আলামত চিহ্নিত, বিচারের স্বার্থেই যদি এই অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করতে হয়, ওনাদেরকে লাগবে, ওনাদের ছাড়া এটা হবে না। সুতরাং হয়তো একটা বাস্তবতায় আপনি কিন্তু তো একটা উনি কত তো বড় টিম আপনাদের আরো ইনফরমেশন দিতে পারতেন ধরুন হয়তো, তাই আপনি না? আপনি এরকমও বলছিলেন যে এক টেলিভিশন ফোন করে বলছে আমাদেরকে কেন বাদ দিয়ে গেলেন, আরেক টেলিভিশন আমাদেরকে, এটা বলতে পারেন, আপনার তো ইচ্ছা আছে, আপনি তো এই ভয়াবহ অপকর্ম যে হয়েছে সেটার, এই ঘটনা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা সাক্ষী হতে চান, এই ইমোশনকে বাদ দেওয়া যাচ্ছে না। কিন্তু না, একই শুধু সঙ্গে আপনি ঐতিহাসিক ধরুন ঘটনা সাক্ষী না, মাইকেল চ্যাকমার প্রসঙ্গটা কিন্তু এখানে আসে কারণ সে আপনাকে আরো ইনফরমেশন দিতে পারতো। কমিশনকে দিচ্ছে, ওনাদের সঙ্গে কারো যে কমিশনের যোগাযোগ নেই এমন কিন্তু নয়, ওনাদের প্রত্যেকের সঙ্গে এই কমিশনের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ওই স্থান সম্পর্কে থেকে দেয়া আর স্থান বলার সম্পর্কেই মধ্যে আছে, আপনারা দেখানো শুধু আর বলার একটাকে মধ্যে দেখছেন কেন, difference স্থান আছে। সম্পর্কে একটা ভিজিট, আমাদের এই জায়গাটা আর একটু ওয়াইড করতে হবে, যারা আয়নাগর নেই বলে প্রচারণা করছে তারা যেন এই সুযোগটা না পায় সেটা চিন্তা করতে হবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনার কাছে, আপনারা এই কাজটা করতে গিয়ে তো আপনাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু আমরা দেখছি যে খুব কম মানুষই গ্রেফতার হয়েছে যারা যাদের বিরুদ্ধে আসলে অভিযোগ আছে। আপনারা কি চ্যালেঞ্জ ফেস করছেন, আসলে গ্রেফতার কেন করা যাচ্ছে না? না, গ্রেফতার করা যাচ্ছে না বলতে পার্টিকুলারলি যদি আপনি ঘুমের বিষয়ে বলেন, ঘুমের বিষয়ে কমিশনের কিছু রিকমেন্ডেশনস আছে, বিচার প্রক্রিয়া আলামত নষ্ট না হওয়া থেকে নানানগুলি খুব টেকনিক্যাল বিষয় আছে। এইটা আমি নিশ্চিত লিটন ভাইও এই মুহূর্তে তদন্ত শেষ করার আগে অনেক কিছু শেয়ার করবেন না। এই আপনাদের চ্যালেঞ্জটাও আপনারা এই মোমেন্টে শেয়ার করতে চান না, ব্যাপারটা কি এরকম? তদন্তের স্বার্থে আপনি এটাকে চ্যালেঞ্জ না, এটা তদন্তের সহযোগিতা হিসেবে দেখেন। অনেকগুলি জায়গা আছে এখনই ডিসক্লোজ করা যাবে না, গেলে আলামত নষ্ট হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। একটা জিনিস খুব স্পষ্ট হওয়া দরকার, সেটা হচ্ছে যে আলামত নষ্টের সাথে বিষয় না, বিষয়টা হচ্ছে যাদের অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, জেনারেল সাহেবরা এখনো তো অ্যারেস্ট হয়নি। হ্যাঁ, সেই এটা বিষয়ে নিয়ে তো অ্যাজ এ নাগরিক প্রশ্ন করাই যেতে পারে। সেই বিষয়ে নিয়ে প্রশ্ন এই আসবে, সাধারণ এটা- মানুষের মধ্যে এই প্রশ্ন আছে, আপনি সেটা না, না, জানাতে প্রশ্ন- হবে যে কেন পারা এই যাচ্ছে প্রশ্নগুলি না। নাগরিকদের মধ্যে থাকুক, এটা খুব ইতিবাচক বিষয়। কোনো যদি দুর্বলতা থাকে, অস্বচ্ছতা থাকে, এই প্রশ্নগুলি থাকবে, এটা খুবই ইতিবাচক। আর এই প্রশ্নগুলিকে অস্বীকার করা হবে হাসিনা আচরণ, আমি যেটা বলি সবসময়, হাসিনা সব কিছু করবে, না না না, এটা করা যাবে না। সরকার এই জায়গায় সহযোগিতা চায় সবার, আপনাকে বুঝতে হবে এটা কত কোথায় সেন্সিটিভ। কোথায় সহযোগিতা প্রয়োজন ফয়েজ আহমেদ? সব নাগরিকের সহযোগিতা প্রয়োজনে, পুরোটা তদন্ত শেষ করে বিচার পর্যন্ত নাগরিকরা সহযোগিতা করছেন, নাগরিকরা তাদের সহযোগিতা দেখাচ্ছেন, যারা ভিকটিম তারা এগিয়ে আসছেন, নানান ফর্মে কাজ হচ্ছে, এই সুযোগটুকু দিতে হবে আপনাদেরকে সকল। এটা একটা এত বড় এক চ্যালেঞ্জিং কাজ হাতে নিয়েছে, এটা মানে লিটন ভাইরা তো মানে খুবই সাহসী কাজ করছেন আসলে। এটা ওনারা, আমি নিশ্চিত যে এটা একটা চূড়ান্ত ফলাফলের দিকে যাবেই, সে জায়গায় আস্তে না, আস্তে কিন্তু আরো অনেক কিছু প্রশাসনকে আপনি সেইভাবে দেখুন, অ্যাক্ট করতে এটাও হবে, অনেকে বিশ্বাস করতে পারেনি যে এই আয়নাঘর পর্যন্ত কাজ করতে হবে, তাই এটাও না? অনেকে আদারওয়াইজ তো এটাও শুধুমাত্র অনেকে রিপোর্ট বিশ্বাস দিয়ে হবে না, অপরাধীদের শনাক্ত করতে হবে, অপরাধীদের গ্রেফতার করতে হবে। শুধু একজনকে ধরবেন আপনারা, দুইজনকে আমি ধরবেন, আপনাকে তাহলে বলি তা হবে এটাও না। অনেকে বিশ্বাস করতে পারেনি গতকালের আগ পর্যন্ত যে আয়নাঘরে প্রধান উপদেষ্টা পা ফেলবেন।